একদম বিকেলে অল্প সময়ে পুষ্টিগুণে ভরপুর এই নাস্তাটা বাচ্চাদের জন্য সমস্ত বন্ধুরা আমার তৈরি করতে পারেন। অনেক ধরনের নাস্তাই আপনারা তৈরি করে থাকেন, কিন্তু সামান্য উপকরণ দিয়ে সামান্য তেলে নাস্তাটা তৈরি করে বাচ্চাদের খাওয়ালে খুবই খুশি হবে আর বারবারই খেতে চাইবে। দেখুন কিভাবে আমি তৈরি করলাম নাস্তাটা খুব কম সময়ের মধ্যে। দুটো সিদ্ধ ডিম নিয়েছি আমি। ডিম দুটো এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। সঙ্গে দুটো পেঁয়াজ গ্রেট করে নিয়েছি আর 3-4টা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটাও গ্রেট করে নিলাম আমি। দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়া। জিরা গুঁড়োটা দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এখন দিলাম লবণ। এরপরে আমি দিয়ে দেব হলুদটা। আর এখন একটু শক্ত করে মাখার জন্য আমি নিয়েছি এখানে ময়দা। আপনারা চালের গুঁড়া, আটা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। একটু সামান্য একটু শক্ত করতে হবে, একটু মুসমুসে হবে, তাই বেড়াটা আমি তৈরি করে নিয়েছি। তেলটা গরম করতে দিয়েছি। সামান্য একটু সরিষার তেল দিয়েছি আমি, কিন্তু এখানে অল্প তেলেই পুরা কাটলেটটা আমার তৈরি হয়ে যাবে। আপনারা চপ, কাটলেট, ডিমের যে ভাষাই ব্যবহার করেন সেভাবেই বলতে পারেন। তৈরি হয়ে গিয়েছে খুব অল্প সময়ে। এখন আমি একটু উল্টিয়ে দিলাম। আমার রান্না একদম সাধারণ সব রান্না, খুব কম তেল মশলা, পেঁয়াজ রসুন ছাড়া রাঁধুনি জিরে ফোড়ন দিয়ে রান্না। আমার চ্যানেলটা একটু আপনারা দেখলেই বুঝতে পারবেন। সুস্থ থাকার জন্য আমি কিন্তু সব সময়ই সামান্য উপকরণে সাধারণ সব রান্না করি, যাতে সুস্থ থাকা যায় ভেজালের দুনিয়ায়। সাধারণ খাবার খেয়ে আপনারাও সুস্থ থাকুন, এই আশা ব্যক্ত করছি। দেখুন আমার এই নাস্তাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। একটু সময় নেবে মুচমুচে করতে। এখন আমি নামিয়ে নিলাম। একদম মুচমুচে হয়েছে, কিন্তু খেতেও কিন্তু খুব মজাদার হবে। নিজের হাতের তৈরি সস দিয়ে দিলাম। সসটা কিন্তু আমি একটু গাঢ় করেই তৈরি